সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে দ্বিতীয় ধাপে যে প্রশ্নটি এসেছে, দ্যাট মিন্স 25টি জেলায় 109টি উপজেলায় যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্ন থেকে আমরা ইংরেজি অংশটি ভেঙে ভেঙে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুরো বিষয়টি বুঝে নেন। এইভাবে আমরা 43টি প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। সেই 43টি প্রশ্ন যদি আপনারা ভেঙে ভেঙে বুঝেন ইনশাআল্লাহ এদের মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন কমন পড়বে, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে না হলো। এই বইটিতে 12,000 প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এইগুলির মধ্যে ইনশাআল্লাহ 80টি বহুনির্বাচনী প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, দোয়া করুন। এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন, ভিডিও লেকচার নিতে পারেন। আমরা প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার করে ফেসবুক ইউটিউবে আপলোড দিচ্ছি, আমাদের সাথে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা কিভাবে পড়বেন। যেমন কাউন্টেবল ফর্ম অফ লাফটারের কাউন্টেবল ফর্ম অত গণনা করা যায় এমন ফর্মটি কোনটি লক্ষ্য করুন। এখানে 4টি দেওয়া হলো এ লাভ, অল দ্য অ্যাবাভ, কিংবা যে লাভ বা ডিল লাভ। এখানে কি হতে পারে? হ্যাঁ বন্ধুগণ, এখন লাভ শব্দটি হলো লাফটারের সিঙ্গুলার ফর্ম। কারণ তো লক্ষ্য করুন, লাফটার সশব্দে হাসি শব্দটি আনকাউন্টেবল নাউন, যার কাউন্টেবল ফর্ম হলো লাভ। কেননা লাফের ক্ষেত্রে আমরা বলতে পারি এ লাভ বা টু লাভস, এইভাবে বলতে পারি। ওই সেন্সে আপনি নিজেকে বুঝিয়ে দেন যে এটা হচ্ছে গণনা করা যায়, অতএব সেটা কাউন্টেবল নাউন। এখন আসেন পরবর্তী প্রশ্নটি হলো 9 নম্বর নন। এটা হচ্ছে ন্যারেশনের বাক্য। ন্যারেশন মানে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে বলল যে সে কাজটি করেছে। বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স বাক্যকে যদি আপনি ইনডিরেক্ট ন্যারেশন করতে চান তাহলে পাস্ট ইনহেরিটেন্স হবে। সহজে বোঝার উপায় হলো এটা পাস্ট ইনহেরিটেন্স হবে। নিচে 4টি মিটার পাস্ট ইনহেরিটেন্স হলো, এখানে উইল অর্থাৎ ফিউচার, এখানে ডু এটা প্রেজেন্ট ইনহেরিটেন্স, এখানে ডিড এটা পাস্ট ইনহেরিটেন্স। সেই সেন্সে এই বাক্যটি সঠিক। হ্যাঁ বন্ধুগণ, আমরা অনেক ক্ষেত্রে আনুমানিক উত্তর কিন্তু দিতে পারবো মানে কি আমি এখানে বুঝিয়ে নিলাম এটা পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট ইনহেরিটেন্স হবে। আর এছাড়া যারা ন্যারেশন বোঝেন কম তারা কমেন্টস করে জানিয়ে লিখুন। আমাদের রিটেন স্পোকেন গ্রামার উপর 6 থেকে 700 ভিডিও লেকচার আছে, আমাদের ভিডিওগুলো দেখুন এবং যে কোনো ভিডিও আপনারা মানে কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা লিঙ্কটি দিয়ে দিব যাতে আপনারা নিজে থেকে শিখে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন পরবর্তী অংশটি আমরা দেখি। এখানে পরবর্তী অংশটি হলো যে এটা একটা সায়েন্টিফিক শব্দ। এখানে বলা হলো যে কোনটি প্রয়োজন, নিড টু বি অ্যাডেড। এরপরে নিড টু বি অ্যাডেড এটা হবে, নিড টু বি অ্যাডিং কখনো হয় না, নিড অ্যাডেড এই শব্দটি হবে না, অর্থাৎ এই শব্দটি এখানে সঠিক। তারপর আসেন পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করেন এখানে অ্যাজ দ্য সাম দেশ আই ডিসাইডেড টু গো আউট। হ্যাঁ বন্ধুগণ, যখন দুটি বাক্য থাকবে, জয়নিং যুক্ত বাক্য থাকবে, আপনাকে এই জিনিসটি খেয়াল করবেন যে প্রথম কিংবা দ্বিতীয় বাক্যটি অর্থাৎ পরিপূর্ণ বাক্যটি কোন টেন্স। তাই এটা পাস্ট টেন্স, তাই এই বাক্যটি পাস্ট টেন্সের হবে। তাই নিচের 4টির ভিতরে এই বাক্যটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এই বাক্যটি সঠিক হবে। যেমন অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য উদয় হচ্ছিল আমি বাইরে যেতে স্থির করেছিলাম। কিন্তু বাকি 3টা হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের রূপ। অতএব এই 3টি হবে না, এই বাক্যটি হবে। আপনাকে এটি খেয়াল করতে হবে, যাবতীয় যত জয়নিং যুক্ত বাক্য থাকবে উক্ত বাক্যটি বিপরীত বাক্যটি কি কোন টেন্স এটা আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনি সঠিক উত্তরটি দ্রুত রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী অংশ আমরা আলোচনা করব। লক্ষ্য করুন পরবর্তী অংশ পৃষ্ঠা থেকে আমরা দেখি। এখানে পরবর্তী পৃষ্ঠা হলো এখানে 22 নম্বর। লক্ষ্য করেন যে চেঞ্জ দ্য ভয়েস। হ্যাঁ, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এই মেসটিকে সে তৈরি করতেছে। এখানে দ্য হু থাকলে পেসিভ করতে হলে পাস্ট টেন্স দরকার। প্রথমে হুর পরিবর্তে বাই হুম হবে। বাই হুম এখানে লক্ষ্য করুন, বাই হুম এখানে 3টি শব্দ আছে, এটা হবে না। দ্য বাই হুম যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু ইজ বিং, এম বিং, আর বিং যে কোনো 3টার একটা হবে। এখানে বাই হুম ইজ বিং, ইজটা লক্ষ্য করেন এখানে ইজ হচ্ছে 2টি বাক্যের মধ্যে আছে, বাকি বাক্যটা বাদ। তা বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, অর্থাৎ বাই হুম তারপরে দিস মেস নিচে নামাই ফেলুন, অবজেক্টকে অবজেক্টে করে
দ্য বাই হুম সাবজেক্ট ওগুলো নামাতে হবে দিস ম্যাচের সাথে কি বসে ইজ বসে যেহেতু সিঙ্গুলার তো ইজটা আগে বসবে যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য ইজ দিস ম্যাচ বিং ক্রিয়েটেড এই বাক্যটা সঠিক আর এই বাক্যটা ভুল হবে কারণ বাক্যটা ইন্টিগ্রেটিভ বাক্যের গঠনমূলক হয়নি তাই এটা ভুল তা আপনি নিজে অবশ্যই এইভাবে কাটসাট করে সঠিক উত্তরটি দ্রুত বের করতে পারবেন এখন শুন দ্য বুক ট্রেজার আইল্যান্ড ইজ বাই অর্থাৎ এই বইটি ট্রেজার আইল্যান্ড এই বইটি কার কর্তৃক লেখা হলো ক নম্বর উত্তরটি হবে স্টিভেনসন হ্যাঁ মানে ক নম্বর উত্তরটি হবে এখন আসেন এই অংশটি এই পাশে আসি আমরা লক্ষ্য করেন হ্যাঁ এই পাশে লক্ষ্য করুন মানে 29 নম্বর বাক্যটি দ্য প্রফেসর ওয়াজ গিভেন অ্যাক্সেস টু দ্য ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি হ্যাঁ প্রফেসরকে দেওয়া হয়েছিল যাবতীয় উপকরণ বা মানে বুদ্ধি দিয়ে উপকরণ দেওয়া হয়েছিল অ্যাক্সেস উপকরণ দেওয়া হয়েছিল যাতে সে ল্যাবরেটরিতে কাজ করতে পারে এরকম অর্থ প্রকাশিত হবে সবসময় আপনাকে বাক্যটি কোন সেন্সে লেখা হলো অ্যাক্টিভ না প্যাসিভ না ডিরেক্ট না ইনডিরেক্ট বা কোন জাতীয় বাক্য সেটা খেয়াল করতে হবে এখন আসেন 30 নম্বর বাক্যটি লক্ষ্য করেন এখানে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড এখানে চারটি একটি হবে অন হিজ ওয়ান অ্যাকশনস কি হবে রেসপন্সিবল ফর হিজ ওয়ান অ্যাকশন এটা হবে তা বন্ধুগণ এখানে ব্যাখ্যাটি খেয়াল করেন দ্য বি হেল্ড রেসপন্সিবল ফর সামথিং অর্থ হলো কোনো কিছুর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা তাই রেসপন্সিবল ফর হবে অর্থাৎ গ নাম্বার উত্তরটি হবে এখন আসেন আমরা 33 নম্বর বাক্যটি যে অ্যামেন্ডেবল শব্দের সাথে সঠিক পরিবেশন কোনটি হবে হ্যাঁ বন্ধুগণ অ্যামেন্ডেবলের পরে সবসময় টু বসে সবসময় কি বসে টু বসে অর্থ হলো চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন তাই টু হবে অর্থাৎ মূল কথা হলো কোনো কিছুতে আগ্রহী তাই সেখানে টু বসে আর 34 নম্বর বাক্যটি লক্ষ্য করুন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনরাইটিং এর অ্যান্টোনিম কি হবে বিপরীত শব্দটি কি হবে আনরাইটিং অর্থ অনিচ্ছাকৃত বা অনভিপ্রায়িক এর বিপরীত শব্দ হলো ইন্টেনশনাল ইন্টেনশনাল কি ইচ্ছাকৃত তার মানে কি এটা হবে অর্থাৎ ইচ্ছা আপনাকে অবশ্যই প্রতিটা শব্দ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব ভালো করে যদি বোঝেন তাহলে এটা রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা অ্যাডজেক্টিভে কাজ করছে এটা একটা অ্যাডজেক্টিভে কাজ করছে আর স্টুপিড বা ক্লেভার সেটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা বিপরীত মানে এটা সঠিক হয়নি এখন আসেন দ্য ফেমিনিন অফ দ্য রেমের ফেমিনিন শব্দটিকে রেম অর্থ পুরুষ ভেড়া স্ত্রীলিঙ্গ হলো ওই এটা হলো সঠিক উত্তর এখন আসেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট হ্যাঁ নিচের চারটি বাক্যের মধ্যে কোনটি কারেক্ট এখানে বাক্যটি দেখে আপনাকে সাম্যক অর্থ তৈরি করতে হবে অর্থাৎ তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তো বন্ধুগণ লক্ষ্য করেন হি ওয়াজ হাং মানে কাপড়লতা ঝোলানো এটা হবে না হি ওয়াজ হ্যাংড HANGD হ্যাংড যে হ্যাংড তাই মানে খ নম্বর উত্তরটি সঠিক HUNG হাংড এটা স্পেলিং ভুল হ্যাড বিন হাং সেটাও হবে না তা আপনাকে দুইভাবে খেয়াল করবে HANG হ্যাং অর্থ হলো কাপড়লতা কোনো কিছু ঝোলানো আরেকটা হলো HANG হ্যাং অর্থ ফাঁসিতে ঝোলানো তাই হাং কাপড়লতা ঝোলানো হলো হাং হবে আর ফাঁসিতে ঝোলানো হ্যাংড এটা হবে এখন পরবর্তী পৃষ্ঠা আসুন আমরা আরো কিছু ইংরেজি অংশ আছে সেটা আমরা আলোচনা লক্ষ্য করেন এখানে হুইচ ওয়ান ইজ পোরাল হ্যাঁ বন্ধুগণ এখানে পোরাল অংশ কোনটি এখানে অপশনগুলির মধ্যে পোরাল শব্দটি হলো যে এটা এর পোরাল মানে এর যে এখানে হলো ভৌরো হ্যাঁ বিউরো এর মানে লক্ষ্য করুন অপশনগুলির মধ্যে পোরাল শব্দ হলো বিউরোস যার সিঙ্গুলার শব্দ হলো বিউরো সরকারি বা পৌর অফিস এটাকে বোঝানো হয় তাই এখানে অর্থটি হলো এটা পোরাল শব্দ থেকে এটা হবে এখন আসুন যে 45 নম্বর বাক্যটি আমরা খেয়াল করব তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো
হ্যাঁ আমি গিয়েছি, উত্তরটি হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। উত্তরটি হলো হ্যাভ ইউ এভার বিন। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। হ্যাঁ বাক্যটি এটাও হতে পারে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, এটা হয়, কিন্তু এই বাক্যটা দুর্বল, এই বাক্যটা হলো স্ট্যান্ডার্ড এবং লেটেস্ট বাক্য, তাই এটা সঠিক উত্তর হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এটা হবে। এখন আসেন আই হ্যাভ এ বোট মেড অফ ওড। আমার একটি নৌকা আছে যেটি কাঠের তৈরি, অর্থাৎ আমার কাঠের তৈরিকৃত একটি নৌকা আছে। আন্ডারলাইন শব্দটি কোন ধরনের ফ্রেজ? বন্ধুগণ, মেড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে এটা। তো লক্ষ্য করুন এখানে অ্যাডভার্বিয়াল হবে না, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এটা হবে না। হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল হলে হ্যাভিং মেড হবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি আইএনজি যুক্ত ভার্ব, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ভার্বের তৃতীয় নাম্বার রূপ। তার মানে কি এটা গ নাম্বার উত্তরটি সঠিক হবে। এখন আসুন আমরা পরবর্তী অংশ আমরা লক্ষ্যগুণে এখানে হচ্ছে 54 নম্বর উত্তরটি। তো মিস্টার আর্টিক rather not invest that money in the stock market। তো বন্ধুগণ আমরা সহজে বুঝি রেদার আগে উড রেদার বসে, রেদার আগে সবসময় কি উড রেদার বসে, তাই এখানে এটা স্বাভাবিক, এটাই উত্তর সঠিক। মাস্ট রেদার কখনো হয় না, ও হ্যাজ টু রেদার হয় না, কোড রেদার কখনো হয় না, রেদার হয় উড রেদার, কারণ হ্যাজ টু রেদার নট কখনো বাক্যই হবে না, মাস্ট রেদার নট কখনো বাক্য কি হবে না, তাই এখানে উড হবে। এখন আসেন দ্য প্লুরাল অফ ফিজ ইজ প্লুরাল হচ্ছে এইটা, দ্য ফ্রিজেস বা এটা হতে পারে প্লুরাল। দ্য ফ্রেজ অর্থ টুপি, মুসলমানদের ব্যবহৃত লাল টুপিকে বলা হয়, আর প্লুরাল ফর্ম হলো এই দুটি, একটি নিতে পারেন। এখন আসেন এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড এ, কি বলে তাকে কি বলা হয়? এর উত্তর হলো রচিতা, অভিধান রচিতা বলে উত্তরটি এটা। এখন আসেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে যে ইরিবল ইভল, এটা হলো সঠিক উত্তর। পরবর্তী পৃষ্ঠা আসেন, লক্ষ্য করুন পরবর্তী পৃষ্ঠা আরো কিছু কয়েকটি অংশ এখানে আছে, লক্ষ্য করুন এখানে। তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, হ্যাঁ বন্ধুগণ সঠিক বানানটি কোনটা? এটা হলো সুপারসিড হচ্ছে সঠিক বানান, এটা এইভাবে খেয়াল করতে হবে। তো এখন এই পাশে আসুন, দেখেন এই পাশে কোনো ইংরেজি অংশ নেই। হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে যে প্রশ্নটি আসছে দ্বিতীয় ধাপে, অর্থাৎ 31 মানে যে প্রশ্নটি আসছে সে প্রশ্নটি আমরা আজকে ভিডিওতে শিখলাম। পরবর্তী ভিডিওগুলো আমরা এক একে জানবো। 43টি ভিডিও লেকচার দেওয়া হবে, আমাদের সাথে থাকুন। প্রতিটি ভিডিও এইভাবে যদি ভেঙে বোঝেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে কোনো প্রকার সমস্যা থাকবে না, আপনাদের ন্যাচারালি উত্তর তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস করুন, আমাদের সাথে থাকুন, দোয়া রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।